بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا مطيعا أو محبا ولا تكن الخامسة فتهلك أو كما قال عليه الصلاة والسلام উদ্যোকার অনেক প্রতীক্ষিত দীর্ঘ প্রত্যাশিত আজকের এই জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের তারাই শাখার সম্মানিত সভাপতি অন্যান্য হযরত দিগার উলামায়ে কেরাম এবং এই কমিটির এই সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, আমি বাহিরের আলোচনা ছাড়াই মূল দু একটা কথা বলে যে এখান থেকে বিদায় নিব। আসলেও কিছু কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু অবস্থাটা হালাতটা পরিবর্তন হয়ে গেছে। আমার আব্বার 7 ভাই, একটা বোন ছিল, উনি আমার সম্পর্কে ফুফু আম্মা, ওনার স্বামীর বাড়ি সহিলাটি। 7 ভাইয়ের এক বোন, আর এই বোনের এই ফুফাতো ভাই ছিল যে বড় ভাইটা, অনেকে উলামায়ে কেরামও ছিলেন। মোহাম্মদ শান্তু মিয়া দীর্ঘদিন কৃষি ব্যাংকে ছিলেন। অবসর পাওয়ার পরে এখানে ওয়ালটন যে দোকান আছে, ডিলারশিপের দায়িত্ব ছিলেন। ওনার ছেলে আছে সাব্বির। আজকে আমি আমাদের দিকদার ইউনিয়ন পরিষদের উলামা মাশায়েখ যারা ছিলেন স্থানীয়ভাবে, তাদের একটা মত বিনিময় সভা ছিল, মূলত ওইটার জন্যই আগমন করা। আমি সেখানে সকাল 10:30টায় এসে উপস্থিত হয়েছি। চেয়ারে বসার 2 মিনিট পরেই খবর পাইছি যে আমার ভাই ইন্তেকাল করেছে। সেখানেই মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। আপনাদের কাছে দোয়া চাই। আসরের পরে এখানে জানাজা হবে, জানাজার ইমামতির দায়িত্ব আমার উপরে। আমি আসরের নামাজ সেখানে পড়ব। এরপরেও যেহেতু আজকের এই মহৎ একটা উদ্যোগের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই সম্মেলন, বলা হয়েছে নসিহত শিরোনামে কিছু কথা বলা। কবির ভাষায় বলতে গেলে এখানে আমরা নসিহত গ্রহণকারী খুব কম। আর একে না সেহবরায়ে দিগারা, উলামায়ে কেরাম ভালোই জানেন কবিতা, মনে আছে না? হর একে না সেহবরায়ে দিগারা নসেহে খুদ কমে ইফতাম দরজাহা। আমি আমাকে নসিহত কেন্দ্র করে, এরপরে আল্লাহ যদি অন্যদের উপকার করায়, এই নসিহত শব্দের উপরে ভিত্তি করে এই 2 কথা বলবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই দুনিয়ার যুগে যুগে ইসলাম এবং ধর্মের সূচনার মূল মন্ত্র, মিশনটা ছিল দাওয়াত। এর ভিতরে কোনো উলামায়ে কেরামের দ্বিমত, মূল মিশনের নাম দাওয়াত। দাওয়াত, এই দাওয়াতের ভিতরে 2টা মৌলিক জিনিস আমরা দেখতে পাই। একটার নাম কিতাবুল্লাহ, আর একটার নাম রিজালুল্লাহ। কিতাবুল্লাহ আর রিজালুল্লাহ, কারণ আল্লাহ পাক নিজেই দাওয়াত দিয়েছেন সারা বিশ্বের মানুষকে, ইয়া আইয়ুহান নাস বলে কোরআনে কারীমের ভিতরে। কিন্তু আল্লাহ পাকের এই দাওয়াতটা ঐশী বাণী হিসাবে আমাদের কাছে আসছে। এই যে কিতাবুল্লাহর মাধ্যমে আমরা পেয়েছি, কিন্তু এই দাওয়াত মানব জগতে, মানবের আকৃতিতে যুগে যুগে কোনোদিন ফিরিস্তা বা অন্য কোনো প্রাণীকে আল্লাহ পাক ব্যবহার করে নাই। রিজালুল্লাহর মাধ্যমে কিতাবুল্লাহর এই দাওয়াতটাকে কাজে লাগায়া যুগে যুগে এই ইহলৌকিক মানুষগুলিকে, দুনিয়ামুখী মানুষগুলোকে আখিরাতমুখী করাই ছিল দাওয়াতের মূল মিশন, মূল মাকসাদ। বিষয় হলো 2টা, একটা কিতাবুল্লাহ আর একটা রিজালুল্লাহ। কিতাবুল্লাহ, আল্লাহ পাক এমন ভাবে কিতাবকে, বিশেষ করে আসমানি কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব এবং সর্বশেষ কিতাব আল্লাহ পাকের এই কালামকে আল্লাহ পাক এমন ভাবে সমন্বিত করেছেন। তাফসীরের ভিতরে উলামায়ে কেরাম ভালোরূপে দেখছেন, যে যুগের যে আসমানি কিতাব ছিল, সেই যুগের সমস্ত বিষয় আদি আল্লাহ পাক আসমানি কিতাবের ভিতরে সম্বলিত করে, একত্রিত করে, জমা করে রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ, নবীউল্লাহ যারা ছিলেন তাদের হাতে তুলে দিয়েছেন। এই হবে তোমার দাওয়াতের মূল মন্ত্র। একটা হলো আমার কিতাব, আর একটা হলো রিজালুল্লাহ হিসাবে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত করা রাসূলুল্লাহ এবং আম্বিয়াউল্লাহ যারা ছিলেন, তাদের মাধ্যমে দাওয়াতটা আসছে। সমস্ত আসমানি কিতাবের শ্রেষ্ঠ কিতাব আল কোরআন
কোরআন। এই কোরআনের ভিতরে বলা হয়েছে যারা ওই কোরআন পড়ছে এরা আত্মার ভিতরে তার শান্তি তৃপ্তি আনতে পারে, এরা যেন আসমানি কিতাবের সহিফা বড় ছোট যা আছে সবটি কিতাবেই যেন তারা অধ্যয়ন করেছে। সমস্ত কিতাবকে আল্লাহ পাক কোরআনের ভিতরে সমন্বিত করেছেন, যেহেতু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানবের জন্য দিক নির্দেশনা হিসাবে আসমানে আর কোনো কিতাব আসবে না। এই জন্য যে নতুন করে কোনো কিছু জোগাড় করতে হবে, সংগ্রহ করতে হবে, এই রকমের ব্যবস্থাপনা আল্লাহ পাক কোরআনের ভিতরে রাখেন নাই। নিজেই ঘোষণা করে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এর ভিতরে নতুন করে আর কিছু আনার প্রয়োজন নাই। অতএব দাওয়াতের মূল মন্ত্র লাগবে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব থাকতে হবে। রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত কিছু মানুষ যারা কিতাবের জন্য উৎসর্গিত, কিতাবের বিধান নিজের ভিতরে এবং সারা বিশ্বের ভিতরে বাস্তবায়নের জন্য উৎসর্গিত, এইরকম কিছু রিজালুল্লাহ আল্লাহ পাক যুগে যুগে রেখে গিয়েছেন। বিশেষ করে আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী রহমতের নবী উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতের জীবনে এই কিতাবুল্লাহকে অক্ষরে অক্ষরে, আয়াত বাক্য শব্দবাদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছেন এবং উম্মতকে সামনে রেখে তিনি সাক্ষী আদায় করেছেন আল্লাহর পক্ষ থেকে কিতাবুল্লাহর মাধ্যমে যে আমানত আমার উপরে ন্যস্ত ছিল, আমি কি তোমাদের কাছে সেই দায়িত্বটুকু পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দিতে পেরেছি? আপনারা হযরতে উলামায়ে কেরাম ভালোরূপে জানেন, হযরতে সাহাবায়ে কেরাম যারা উত্তরসূরি ছিল বিশ্ব নবীর, তারা এক বাক্যে সমর্থন জানিয়েছেন, স্বীকারোক্তি দিয়েছেন, আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এবং পরিপূর্ণভাবে তার হক আদায় করে দিয়েছেন। অতএব বিশ্বনবী চলে গেছেন, সেই কিতাবুল্লাহর দায়িত্ব এক হাদিসের দ্বারা আল্লাহর হাবিব এই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা বিশ্বের মানুষের ধর্মীয় নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ পাকের বাছাই করা যে দল, আল্লাহ পাককে যারা ভালো করে চিনে, আল্লাহ পাকের সাথে যাদের সম্পর্ক, সেই একটা দলকে বাছাই করে আল্লাহর নবী বলে দিলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। হযরত উলামায়ে কেরাম আল উলামাউ ওয়ারাসাতুন নবী হওয়ার কথা ছিল, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস। একটা কথার কারণেই আল্লাহর হাবিবের এই হাদিসকে যথাযোগ্য বিশ্বাস করতে হবে, জায়গায় স্বীকার করে নিতে হবে। আল উলামাউ ওয়ারাসাতুন নবী ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু এই কোরআন যেহেতু আসমানি সমস্ত কিতাবের সমন্বয়কারী, আল্লাহর হাবিব যেন তার দিকে ইঙ্গিত করে বলেছেন, শুধু আমি নবী মুহাম্মাদের উত্তরসূরি নয়, এই যুগের উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত এখন যারা আছে, বর্তমানে যারা কাজ করতেছে, ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত যারা যাবে, সমস্ত উলামায়ে কেরাম হলো আসমানি সকল কিতাবের ওয়ারিস। আল ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের উত্তরসূরি আল্লাহর হাবিব রিসালুল্লাহকেও পরিচয় করিয়ে দিয়েছেন। আর বলা হয়েছে কিতাবুল্লাহ যে ধরবা, এই কিতাবুল্লাহ ধরার মৌলিক বিষয় তাফসীরের ভিতরে দেওয়া আছে যে কিতাবকে ধরতে হবে। এর ছাড়া একটা মানুষ নিজেকে বুদ্ধিমান মনে করা, একটা মানুষ নিজেকে জ্ঞানী মনে করা, একটা মানুষ নিজেকে আকলওয়ালা মনে করা, কোরআনের সাথে সম্পর্ক রাখা ব্যতীত বলার কোনো অধিকার নাই। যেহেতু সমস্ত জ্ঞান, সমস্ত বিজ্ঞান, সমস্ত প্রজ্ঞা, সমস্ত হিকমতকে আল্লাহ পাক একসাথে করে শুধু আখিরি জামানার কিতাব নয়, আসমানি সকল কিতাবকে একত্র করে কোরআনের ভিতরে দিয়ে ঘোষণা করেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। ওয়াল কোরআনিল হাকীম, হাকীম অর্থ কি? হিকমত, জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞাময় কোরআন। এর সাথে মিলিত হওয়া ছাড়া কেউ নিজেকে জ্ঞানী বলার, আকলওয়ালা বলার, বিবেকওয়ালা বলার, বুদ্ধিমান বলার কোনো অধিকার নাই। কোরআন আছে, যেভাবেই হোক তার ভিতরে জ্ঞান আছে, বুদ্ধি আছে, তার ঘোষণা স্বীকারও করতে হবে এবং ঘোষণাও করতে হবে। কোরআনের জ্ঞানের সাথে সংমিশ্রণ ছাড়া, কোরআনের সাথে মিলা ছাড়া, কোরআন ওয়ালাদের সাথে মিলা ছাড়া কেউ নিজেকে আকলওয়ালা বলার কোনো অধিকার নাই। যদি বলো তবে আকলওয়ালা হইতে পারো, এক নম্বর আকলওয়ালা হওয়া যাবে না। যদি হও তাহলে দুই নম্বর আকলওয়ালা হতে হবে। শ্রেষ্ঠ আকলওয়ালা যদি হইতে হয়, কোরআনকে ধরার বিকল্প নাই। কেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর হাবিব আখিরি জামানার পয়গম্বর ঘোষণা করে দিয়েছেন, সমাজের ভিতরে ভালো মানুষ বলবা, সমাজের ভিতরে দামি বলবা, সমাজের ভিতরে বিবেকওয়ালা হবা, বুদ্ধিজীবী হবা,
বুদ্ধিমান হবা। আমি নবী ঘোষণা করে গেলাম খায়রুকুম, এই সমাজের যুগে যুগে কিয়ামত পর্যন্ত তারাই বুদ্ধিমান, তারাই জ্ঞানী যারা কোরআন শিখে এবং কি করে কোরআন শিখে এবং অপরকে শিখায়। এই মানুষগুলো ছাড়া 2 নম্বর হওয়া সম্ভব, নকল হওয়া সম্ভব, 1 নম্বর হওয়া আসল হওয়া সম্ভব। সারা পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবীদের যুক্তি তর্ক একদিকে, আল্লাহর হাবিবের হাদিসের বাণী থাকবে একদিকে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআন নাই যতই বিদ্যা থাক, 2 নম্বর নকল, 5 নম্বর 7 নম্বর হবে। কোরআনের সাথে তুমি মিলে গেছো, তুমি 1 নম্বরের বুদ্ধিমান। আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। অতএব এই কোরআনকে আমার ধরতেই হবে, কোরআনের সাথে মিলতেই হবে, কোরআনের সাথে আমার সম্পর্ক রাখতেই হবে যদি আমি আমাকে বিবেকবান, বুদ্ধিমান, আকলওয়ালা, জ্ঞানী বলতে চাই। বিকল্প কোনো রাস্তা নাই। হীনমন্যতা সংখ্যায় কম, বলে সংখ্যায় কম হলে মুসলমানের সংখ্যাই তো কম, বলে মুসলমানের সংখ্যার চেয়ে নামাজির সংখ্যা কম। কথা ঠিক না বেটি? এই নামাজিদের ভিতরেও আলেমের সংখ্যা কম, বলে দরকার নাই পাল্টায়া গাবরায়া চিন্তা করার নাই। একা মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বলতে করেন সারে দুনিয়া হো মুখালিফ, सारे दुनिया हो मुखालिफ, फिर न कुछ नुकसान है, डर नहीं कुछ, गम नहीं कुछ, रहमत रहमान है। ঠিক আছে না? একাই যথেষ্ট, এক রহমানের রহমত আমার জন্য যথেষ্ট। পাল্টে দিতে যুগ জমানা চাই না অনেক জন, পাল্টে দিতে যুগ জমানা চাই না অনেক জন, একজনে আনতে পারে জাতির জাগরণ। আর কি পারে না? একজনে আনতে পারে জাতির জাগরণ। একজনে বিপদ কালে বাসায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গি বাসায় জাহাজ অসীম দরিয়ায়। ক্ষুদ্র একজন যথেষ্ট, নাই কোনো বড় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ নিষেধ করছে, তুই চিন্তা করবে কেন? আমি তো তোর সাথে আছি, সারা বিশ্ব উল্টা হয়ে যাক, আমি আমার রহমত যদি তোমার সাথে থাকে, কিতাবুল্লাহ যদি তোমার সাথে থাকে, মনে করো আমি আল্লাহ তোমার সাথে আছি। কিতাবুল্লাহ আছে, কিছু নাই। আলেম হও, কিতাবুল্লাহ ধরতে হবে। ধরার মাধ্যম আমি একটা হাদিসের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করছি। হযরত মুফাসসিরিন বলছেন কোরআনকে ধরনেওয়ালা প্রথম হাফেজে কোরআন। আলহামদুলিল্লাহ বলি, লক্ষ 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 হাফেজ এই পৃথিবীতে একটা দেশ, এই পৃথিবীতে একটা দেশ যে দেশের ভিতরে সবচেয়ে হাফেজে কোরআন বেশি, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এটার নাম বাংলাদেশ। এটার নাম কি? বাংলাদেশ। এই বাংলাদেশের ভিতরে যত জেলা বলেন, এর জেলার ভিতরে যত থানা বলেন, বুক ফুলায় বলতে পারেন সবচেয়ে থানার দিক থেকে এই তারাই থানাটা আল্লাহ পাক আলাদাভাবে কবুল করে নিছে। সবচেয়ে বেশি হাফেজ, সবচেয়ে বেশি ওলামা তারাই থানার ভিতরে। কিতাবুল্লাহ আছে না? হাফেজে কোরআন। 2 নম্বরে আলেমে কোরআন। অনেক হাফেজরা বিভিন্ন কারণে হেফজ শেষ করার পরে আলেম হইতে পারে নাই, তারা হাফেজ বলে এরা কোরআনের দলে উঠে গেছে। বলে যারা এই হাফেজ হইয়া আরেক দল আছে, অনেকে আলেম হইতে পারে নাই, বলে যারা আলেম হয়েছে এরা কোরআনের দলের ভিতরে উঠে গেছে। 2 নম্বর। 3 নম্বরে বলা হয়েছে অনেকেই বলবে হুজুর আমরা কি কোরআনের দলের বাইরে? বলে না, আল্লাহ হাবিব তো বাইরে রাখেন নাই, আপনাকে রাইয়ে গেছে। কোরআন যারা আকল দাবি করার অধিকার নাই, বেকলের কাতায় নাম লাগাইতে হবে। কোরআনের ভিতরে আপনি আসতেই হবে। যদি নিজেকে বেকল বলে আমাদের রাগ উড়ে, আর লাকলওয়ালাদের কাতারে ওঠার জন্য কোরআনের দলে লাভ লেখানোর বিকল্প আর কোন রাস্তা। কারণ একটাই সিস্টেম, এই পৃথিবীর মানুষকে আখিরাতমুখী করা, আল্লাহর সাথে মিলাই দেওয়ার জন্য মূল মন্ত্র কিতাবুল্লাহ। আসতেই হবে। হাফেজ হন, আলেম হন। বলে হাফেজও না, আলেমও না। আল্লাহর হাবিব হাদিসের এই ব্যাখ্যায় হযরতে মুহাদ্দিসিনে কেরাম আনছেন, তুমি হয়ে যাও আমিলুল কোরআন। আমিলুল কোরআন, কোরআনের আমলকারী হয়ে যাও, কোরআনের উপরে আমল করো। 4 নম্বরে বলা হয়েছে হয়ে যাও তুমি খাদিমুল কোরআন, কোরআনের খেদমতকারী হয়ে যাও। শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য কোরআনের খাদেমের ভিতরে, কোরআনের আলেমের ভিতরে, কোরআনের আমেলের ভিতরে, কোরআনের হাফেজের ভিতরে নাম দেখানোর কোনো সুযোগ নাই। আল্লাহর নবী 5 নম্বরটাও রাইখে গেছে, ওয়ালা তাকুনিল খামিসা। 5 নম্বরে যাও না, 5 নম্বরে যাও না। 5 নম্বর কোনটা?
5 নম্বরটা হলো হয় হাফেজ হও, না হয় আলেম হও, না হয় আমল করো, না হয় কোরআনের খেদমত করো। 5 নম্বরটা হলো কোনো অবস্থায় বিরোধিতা করিও না। কোরআনের, হাফেজের, আলেমের, কোরআনের যারা আমল করে, কোরআনের যারা খেদমত করে, তাদের বিরোধিতা করো না। করলে তাদের কোনো লস নাই, তাদের কোনো ক্ষতি নাই, তারা গন্তব্যস্থানে পৌঁছবেই, আল্লাহ তাদেরকে পৌঁছাই দিবেন। জ্ঞানী যেহেতু, তারাই আকলওয়ালা, তারাই বিবেকওয়ালাকে আল্লাহ পাক বিপদে ফেলায় না। বলা হয়েছে যে একজন যদি শিক্ষিত শত্রু হয়, মূর্খ বন্ধুর চেয়ে ভালো। বিবেক ভালো হইতে গেলে কোরআনের দলে ওঠার কোনো বিকল্প নাই। তবে এই কোরআন আমি হাফেজ হই, আমি আলেম হই, আমি আমলকারী হই, আর আমি খেদমতকারী হই বলেছে অনেক জায়গার ভিতরে। যেহেতু আরেকটা অপশন রাখা আছে রিজালুল্লাহ ছাড়া এই কিতাবুল্লাহর দলে ওঠা সম্ভব না। এর প্রমাণ হযরতে সাহাবায়ে কেরাম, তারা বিভিন্ন শিক্ষায় শিক্ষিত ছিল, বিভিন্ন ডিগ্রিধারী ছিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআনের কাছে আসে নাই, কোরআনের দলে আসে নাই, কোরআনের সংস্পর্শে আসে নাই, কোরআনের রিজালুল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে নাই, তারা নিজেকে পরিপূর্ণভাবে একজন আকলওয়ালার পরিচয় দেওয়ার সুযোগ পায় নাই। তার পরিমাণ, তার পরিণাম, তার পরিচয়, তার দলিল হলো যে লোকটা ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের পিতা। কোরআনের দলে না ওঠার কারণে, কোরআনকে নিজেদের কিতাব আর গ্রন্থ বলে গ্রহণ না করার কারণে আবুল হেকামের নাম বলা কি হয়েছে? জোরে বলেন। মানুষ কম থাকা আওয়াজটা বড় হইলে তো হয়ে গেল। হ্যাঁ, নাম দাদা কি হয়েছে? বুদ্ধিমানের পিতা হয়ে গেছে সমস্ত মূর্খ জাতির পিতা। নাউযুবিল্লাহি মিন যালিক। জ্ঞান কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তনটা বয়স্কমরা অসুবিধাটা করছে। কোরআনের দলে উঠতে পারে নাই, কোরআনের দলে উঠতে পারে নাই। এই কোরআনের দলে ওঠার জন্য রিজালুল্লাহর সাহাব্বত দরকার। কেন? সদকুতুব সদর কদর নারে কুন, সদকুতুব সদর কদর নারে কুন, সিনারা আজ এশকে ও গুলজারে কুন, সিনারা আজ এশকে ও গুলজারে কুন। একটা বলা কিতাব ধরছো, হ্যাঁ আলেম হইছো, হাফেজ হইছো, তুমি আমল করতেছো আর তুমি কোরআনের খেদমত করতেছো। একজন এইরকম যিনি কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআনের খাদেম, যিনি কোরআনের আমেল, এই লোকটার সংস্রবে যতটুকু পারো চলে যাও। হযরতে সাহাবায়ে কেরাম উম্মতের জন্য প্রথম শ্রেণীর মানুষ। সন্দেহ আছে কোনো? উম্মতের ভিতরে প্রথম শ্রেণীর মানুষ হযরতে সাহাবায়ে কেরাম। কারণটা কি? কারণ একটাই। কি এই কারণটা? বলে সাহাবী নামটাই তো আসছে একমাত্র সহবতের কারণে, সংস্রবের কারণে, না অন্য কোনো নাম আছে? কারণ আছে। ওই যে তাসমিয়া একটাই, সাহাবী হলো কয়? সহবত সে সাহাবী। কথা ঠিক না বেদি? সহবত সে হায় এই সহবত সে মুস্তাক নামে আসহাবে রাসূল, হায় এই সহবত সে মুস্তাক নামে আসহাবে রাসূল, সহবতে নূরে খুদা উनको বানায়া তাজে কুল। সারা পৃথিবীর আমন্ত বর্তমানে উপস্থিত মানুষের জন্য তাজ আল্লাহর নবী তারকা বানায় গেছেন। বিআইহিম ইফতাদাইতুম ইহতাদাইতুম। একটাই গুণ ছিল সাহাবতে নবী মুহাম্মদুর। হায় হি সহবত সে মুস্তাক নামে আসহাবে রাসূল, সহবতে নূরে খুদা উनको বানায়া তাজে কুল। सद हजारा बागदादी ओ सद जुनाईद, सद हजारा बागदादी ओ सद जुनाईद, जीरे पाए बुहुरायरा कै रसीद। हजारों बागदादी, हजारों मशाइख, हजारों अल्लाहर औलिया যদি একসাথে করা হয়, একজন সাহাবীর পায়ের জুতার ধুলার সমান হবে? হবে? হবে না। নেকি বেশি কামাই করতে পারে একজন সাধারণ মুসলমান, নেকি বেশি অর্জন করতে পারে, যে প্রেস্টিজ, যে সম্মান
যে সমস্ত পদে পদবী লাভ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নাম অর্জন করা আর সম্ভব? আল্লাহর বলি তাই বলে দিয়েছে, সদ হাজারা বাগদাদি ও সদ জুনাইদ জিরে পায়ে আবু হুরায়রা কে রসিদ খুদ না তে জো রাহ পর औरों के হাদি বন গয়ে। যারা নিজেরাই তো রাস্তার উপরে ছিল না, জাহান্নামের পাদদেশে দাঁড়ানো ছিল, আর তারারে বলতেছে খুদ না তে জো রাহ পর औरों के হাদি বন গয়ে। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। আল্লাহর হাবিবের সাহাবত আল্লাহ পাকের নূরানি দৃষ্টি তাদেরকে এমন জায়গায় পৌঁছায় দিয়েছে, জাহান্নামের কিনারাদেরকে টান দিয়া সারা বিশ্বের কিয়ামত পারা মানুষের জন্য রাহবর, তাদের জন্য রাহনুমা বানায় দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। খুদ না তেজো রাহবর औरों के হাদি বন গয়ে, অন্যদের জন্য হাদি হয়ে গেছেন। এই জন্য রিজালুল্লাহর দরকার খুব বেশি। হাজারো কিতাব, হাজারো এলেম একদিকে রাইকে আল্লাহর ওলিরা বলেন সদ কুতুব ও সদ অরক দর না রেখুন। মনে করো কিচ্ছুই নাই তোমার ভিতরে, সদ কুতুব ও সদ অরক দর না রেখুন, সিনারা আজ এসকে ও গুলজারে কুন। আল্লাহ পাকের প্রেম আর ভালোবাসা, যে ভালোবাসা নবীদের ভিতরে, রিজালুল্লাহর ভিতরে, আহলুল্লাহদের ভিতরে দিয়েছে, বলে ওইখানে যাও, এসকের আগুন তোমার ভিতরে জ্বলে উঠবে, তার সামনে বাজবে না। বলতে হবে তৌহিদ কি আমানত সিনো মে হামারা। একজনই বলতে দেখবে আশা নেহি মিঠানা, আশা নেহি মিঠানা, আশা নেহি মিঠানা, নাম নিশান হামারা। কেউ বলে রসুল তো বলে গেছেন, তুমি তারাইলের মানুষের দিকে তাকাও, কিশোরগঞ্জের মানুষের দিকে তাকাও, বাংলাদেশের আলেম ওলামাদের দিকে তাকাও, ইসলামের দিকে তাকাও কেন? আল্লাহর হাবিব তো বলে গেছে সারা পৃথিবীর মুমিনরা একটা বডির মতন, একটা শরীরের মতন। অতএব তাদের সহবতে যাইতেই হবে। সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। উঠতে হবে দল বদলের ফালা। সর্বস্তরে তৌহিদি ভাইদের কাছে একটাই দাওয়াত থাকবে, কোরআনের দলে আসুন, দলদা বদল করেন, এখনো সম্ভব। আপনি আপনার জায়গায় থেকেই কোরআন ও দলের নাম লেখানো সম্ভব না? অসম্ভব। আপনি আপনার ব্যবসা, আপনি আপনার চাকরি, সব জায়গায় সব ঠিক রেখে নামটা যেন কোরআন বলাদের দলে উঠে যায়, তাদের প্রতি আন্তরিক মহব্বতটা যেন আপনার তৈরি হয়ে যায়, মনের ভিতরে জায়গা দিতে হবে। আর কোথাও নাই আসমানি এলেম। আপনার বাড়ির ট্যাঙ্কি যতই বড় হোক, আপনার বাড়ির ট্যাঙ্কি যতই বড় হোক, মূল পাওয়ার হাউস পানির সাথে যদি তার লাইন না থাকে, তাহলে বড় ট্যাঙ্কি লয়ে বসে থাকলেও এইখানে এক ফোঁটা পানি আসবে, এক ফোঁটা পানি আসবে না। যারা কাছে ট্যাঙ্কি নবীজি রাখিয়া গেছে, আপনার রাগ গুসা যা আছে অন্য কারণে করেন, ধর্মীয় ব্যাপারে তাদের সাথে রাগ করলে আপনার বড় ট্যাঙ্কিতে পানি শূন্য থাকবে। পানি না থাকে তো পানির অভাবেই জিব্বাটা শুকায় মরে যেমন লাগবো। এই মরাটা হবে কোন মরা? বলে ইমান নিয়ে যদি মরতে পারো, জায়গা হবে তোমার কবরস্থানে। তোমার যদি বেঈমান হইয়া কোরআনের দলের বাইরে মরো, জায়গা হবে কবরস্থানে। কোরআনের দলে নাম লেখায়া তুমি যদি মরতে পারো, তোমার ঠিকানা হবে জান্নাতের বাগানে। অতএব যে কোনো মূল্যে সহব এক জমানা সহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাত বেরিয়া। বংশ, শিক্ষা, গৌরব, তোমার অহমিকা, তোমার মাতাবরি, তোমার বাহাদুরি আর তোমার নেতৃত্বগিরি সব থাকবে যদি আহলে এলেম, আহলুল্লাহ যারা, তাদের সাথে সম্পর্ক না থাকে, আহলে এলেমের সাথে যদি সম্পর্ক তোমার না থাকে, তোমার বংশ, তোমার শিক্ষা কোনো অবস্থায় তোমাকে ভালো মানুষের কাতারে নাম লেখানো সম্ভব হবে? সম্ভব হবে না। এর প্রমাণও রাইখে দিছে। সাগে আসহাবে কাহাফে চন্দ রোজ পায়নি কা বগরিফ মর্দমে সুদ। বলে মানুষ তো মানুষ, একটা কুত্তা ভালো মানুষ আসহাবে কাহাফের সাথে থাকিয়া সেও জান্নাতি হয়ে গেছে। নবীর বংশ সম্মানের বংশ। পেছরে নুহে বাবদা বনশাস খানদানে নবুয়ত সরাগম সুদ। নূহ আলাইহিস সালামের ছেলে শুধু তার বন্ধু বান্ধব, তার দল বাছাই করতে পারে নাই, দলে নাম লেখাইতে পারে নাই। নবীর বংশ হওয়ার পরেও ঠিকানা কোথায়? জাহান্নামে। আল্লাহ পাক আগে শুরু করছিলাম, আমি নসিহত করা হয়ে যাই, আমি গুনাহ থেকে বাঁচি। সময় স্বল্পতায় এরপরেও কর্তৃপক্ষের কাছে অনেক লাখ ধন্যবাদ। ওনাদের অনেক ব্যস্ততার পরেও আমার ব্যস্ততার যেতে চলে যাব তৌফিক দান করেছেন। আর আহলুল্লাহদের প্রথম সবক, তুমি তাহাজ্জুদ, সুন্নত, দান, সদকা, রোজা কি করতেছো, এর আগে তোমার প্রথম সবক আমাকে আমার উস্তাদ, আমাদের আকাবিরিন, আমাদের মাশাইখ, আমাদের শায়েখরা যা দিয়েছেন, আগে হলো তরক, আগে সাইরে দাও, এরপরে ধরো লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সারো দফে মুজাররাত আওলা আজ জালবে মানফাআত, আগে সারো পরে ধরো। কে
লোকে কি করতেছো? এই শেখ ফরিদুদ্দিনের আত্মারের কবিতারা আমার জন্য আল্লাহ পাক যেন নসিহত হিসেবে গ্রহণ করেন। কুওয়াতে নেকি নাদারি বদমকুন, কুওয়াতে নেকি নাদারি বদমকুন, বর ওজুদে খুদ সে তম্বে হদমকুন, বর ওজুদে খুদ সে তম্বে হদমকুন। এক কিতাবের এক আল্লাহর ওলির একটা শেষ কথা আরবি অনুবাদ আমি বলতেছি। তারকু লামে তাকিদ দেওয়া আছে, লা তারকু জাররাতিন, লা তারকু জাররাতিন মিম্মা নাহাল্লাহু আনহু। ইসলামের ভিতরে কোরআন কিতাবুল্লাহর দ্বারা যে জিনিসকে নিষিদ্ধ করেছে বড় দরকার নাই, মাজারের দরকার নাই, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছোট্ট একটা গুনার কাজ ছাইরে দেওয়া। লা তারকু জাররাতিন মিম্মা নাহাল্লাহু আনহু, সামান্য জাররা বরাবর আল্লাহর নিষিদ্ধ জিনিস, গুনার জিনিস, পাপের জিনিসকে ছাইরে দেওয়া বলা হয়েছে খায়রুম খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। হে আমার বান্দারা, হে আমার বান্দারা, আমার সাথে সম্পর্ক হবে, আল্লাহর কাছে সবক নাও, ভালো করে জেনে নাও। এই আসমান এবং জমিনের উপরে জিন এবং মানুষে একসাথে মিলে যত ইবাদত বন্দেগী করে তার চেয়ে আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আমার আল্লাহ, আমার বান্দা যখন আমার নিষিদ্ধ ছোট্ট একটা গুনার কাজ ছাইরে দেয়। আল্লাহ পাক আমাদেরকে, আমাকে, আপনাদেরকে, সকলকেই আগত সারা জাহানের উম্মতকে এই দিক নির্দেশনা মেনে চলার মতো, চেষ্টা করার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হুজুর মূল্যবান নসিহত পেশ করতেছিলেন। আমাদের হাতে সময় কম, তাই আমরা